আর কোন কাড়া মালিকের সঙ্গে লাগা হলো? ওটা লাগা হলো ঝাড়খণ্ড নতুনডি আচ্ছা, তপন মাঝি। মাস্টার মাইন্ড কাড়া। হ্যাঁ মাস্টার মাইন্ড। দাদু তাহলে তোমার কাড়াটা এখন কেমন আছে? প্রস্তুতি যেমন থাকে এরকমই আছে। হ্যাঁ যেমন থাকে ওরকমই আছে। হ্যাঁ। আচ্ছা তোমার কাড়াটার কোথায় লড়াই আছে একটু দর্শককে বলে দাও। লড়াই আছে মিশির দিয়ে। আচ্ছা মিসিডি, হ্যাঁ। যে সন্তোষ মাত্রা। সন্তোষ মাতার আছে। আচ্ছা আপনার কাড়াটা ওইখানে তো বড় আছে। বড় আছে। আচ্ছা আপনার কাড়াটা কোন নম্বর বড় আছে? 2 নম্বরে। আচ্ছা আপনার কাড়াটা চোটফোট কেমন লাগিছে? চোট নাই লাগে। হ্যাঁ নাই লাগে চোট। চটফট নাই লাগে না। আচ্ছা তাহলে তো ইয়াটা তোমারটা লাগে না, তপন বাবুটার কিরকম কি হয়েছিল একটু লোকে বলছে নাকি মারামারি ভালোই করেছে তোমার কাড়াটাই। ওটা কাড়াটার কোথায় দর্শককে লড়াই দেখে একটু বললে ভালো হতো। আগামী দিনে এখন এই সিজনটা তো এখন নাই হবে, ঠিক আছে, হ্যাঁ, এই season আগামী এ সিজনে একটু গ্রাম দিকে আগে হওয়ার চান্স আছে কি বাদ দিকে তার মানে? আচ্ছা আপনার কাড়া তো জোড়া কনফার্ম হয়ে গেছে। জোড়া কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ সেটা হাই ভোল্টেজ মালিক, যেটা মতিলাল মাতাকে ভাগা কাড়া, হ্যাঁ সেই কাড়াকেই জোড়া দিয়েছে। হ্যাঁ। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এসবাবু ইউটিউব চ্যানেল, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই আমাদের বলরামপুর থানার অন্তর্গত আরাহাসা গ্রামে। আপনারা হয়তো সকলেই যে কাড়া মালিক আমার সামনে উপস্থিত রয়েছে, সঙ্গে আরো এক কাড়া মালিক উপস্থিত রয়েছে আপনাদের সকলের অতি পরিচিত, তথা এই বলরামপুর থানার দুজনেই হাই ভোল্টেজ কাড়ার মালিক। তো আপনারা হয়তো সকলেই জানেন এই কিছুদিন আগে বনমালী বাবুর কাড়া লড়াই পাইরাইলো, বা ওই যে কাড়া মালিক সামনে আমার দাঁড়িয়ে আছে, তো উনাদেরও কাড়া লড়াই আসছে। তো আজকে আপনারা এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন সম্পূর্ণ যে উনাদের কাড়াটার লড়াইটা কোথায় হচ্ছে আর এই বনমালী বাবুর কাড়াটা লড়াইয়ের বাদে কেমন আছে। তো সরাসরি আমি দু মালিকের আজকে সাক্ষাৎ করবো। তো সর্বপ্রথম এই বনমালী বাবুর কাছে আমি জেনে নিচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা ভালো আছেন তো? হ্যাঁ এখন মোটামুটি। সেই কম বেশিতে আপনাকেও সকলেই চিনে, যারা নতুন এসে তার উদ্দেশ্যে একবার একটু নাম পরিচয়টা বলো। আমার নাম হচ্ছে বনমালী মাহাতো, গ্রাম হচ্ছে আরাহাসা, পোস্ট অফিস হচ্ছে বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা। তাহলে এই তো যেটা যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে, সেই জিনিসটা কেমন আছে এখন আপনার? ওটা ঠিকই আছে। হ্যাঁ এই কিছুদিন আগে তো লড়াই ফেরিলে। হ্যাঁ এই 23 ফাল্গুন। 23 ফাল্গুন। সেটা ইয়া রাউতাড়া আসরে। হ্যাঁ লাতড়া। ওটা কোথাকার কোন কাড়া মালিকের সঙ্গে লাগাইলো? ওটা লাগা হলো ঝাড়খণ্ড নতুনডি আচ্ছা তপন মাঝি। মাস্টার মাইন্ড কাড়া। হ্যাঁ মাস্টার মাইন্ড। রাউতাড়ায় তো মানে কি বলে বিখ্যাত লড়াই হয়ে গেল। হ্যাঁ লড়াই ভালো হয়। মোটামুটি কত কি লড়াই ছিল এটুকু? লড়াই আমি তো কারার সাথে ছিলি, হ্যাঁ। ঘড়ি তো তো দেখার সময় নেই। হ্যাঁ তবে যে লড়াই দেখেছে, হ্যাঁ কেউ বলছে লড়াই দেখে যাবা ভিডিও ছাড়া আছে। ভিডিও ছাড়িয়ে আছে, কেউ বলছে আধা ঘন্টা, কেউ বলছে 28 মিনিট, কেউ বলছে 35 মিনিট। হ্যাঁ সঠিকটা না দাদা, আধা ঘন্টা হতো কি? আধা ঘন্টা হতো কি। আচ্ছা তাহলে দর্শককে খুব সুন্দর লড়াই দেখান যে কি, এবং দর্শকের হ্যাঁ দর্শকের মন জেনে কি। হ্যাঁ মনে আচ্ছা তাহলে লড়াইয়ের পরে আপনার কাছে চোটফোট কেমন লাগিছে? চোট নাই লাগে। হ্যাঁ নাই লাগে চোট। চটফট নাই লাগে না। আচ্ছা তাহলে তো ইয়াটা তোমারটা লাগে না, তপন বাবুটার কিরকম কি হয়েছিল একটু লোকে বলছে নাকি মারামারি ভালোই করেছে তোমার কাড়াটাই। ওটা লড়াইয়ের বাদে আমি পাস যেতে পারিনি। আচ্ছা আচ্ছা যাওয়া হয় আমার কাড়ার এখানে সেই কাড়া পাহাড়, তারপর হ্যাঁ। দমে লোকজন সমাজ ছিল, হ্যাঁ, তখন ওই করে নেই আমি আচ্ছা ছেলে ওই করে দেখতে পরে যাতে সময় পাইনি। তো আচ্ছা। শুনছি যে এরকম যে বলছে ভালোই নাকি আচ্ছা একটু মারামারি করেছে। আর করেছিল। আপনার কাড়াটাই তপন বাবুর কাড়াটা কুদান ছিল কত দূর, যেখানে বাঁধা ছিল অত দূর কুদান ছিল কি তার আগে ছাড়াই ছিল? ওই যেখানে বাঁধা ছিল হ্যাঁ শুনছি যে ওইখান তো কই জানিয়েছিল। আচ্ছা ওইখান তো পর্যন্ত আমিও অত দূর যেতে পারিনি। আচ্ছা। মানে আমিও কারার সাথে থাকি পুরো থকিয়ে গেলে ধুলা দেখে দমে ধুলে কেন একবারে ধুলে ঘুরে গেল। আচ্ছা আচ্ছা অন্ধকার লেখানো হয়ে গেল। তো যাই হোক, কিছু দূর জানিয়েছিলি, তারপরে তোকে দেখছি কারাকে টেকাই মারা ঘুরা। যাই হোক তার মানে কিছু দূর কুদাকুদি করে নিচ্ছে। হ্যাঁ করেছি। আচ্ছা তাহলে এখন আপনার কাড়া ঠিক আছে কি? হ্যাঁ এখন ঠিকই আছে। আচ্ছা তাহলে এত আপনার ঘরে কাড়াটা কতদিন হলো? কারাটা আমার ওই একটা টলে আছে। আচ্ছা এক ছোটল করে 12-13 সাল হয়ে গেল কে জানে। হ্যাঁ তো কাড়াটা কতবার লাগাইলো? লাগাও 12-13 বার হলো। আর একটু রেজাল্টটা বলো। রেজাল্ট জয়ই আছে। আচ্ছা জয়ী আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এখন পুনরায় কাড়াটার কোথায় দর্শককে লড়াই দেখে একটু বললে ভালো হতো। আগামী দিনে এখন এই সিজনটা তো এখন নাই হবে, ঠিক আছে, হ্যাঁ, এই season আগামী এ সিজনে একটু গ্রাম দিকে আগে হওয়ার চান্স আছে কি বাদ দিকে তার মানে? ওটা এখন ওটা ঠিক বলতে পারছি না। আচ্ছা আচ্ছা গ্রামে হবে কি বাইরে হবে, হ্যাঁ ওটা পরের আপডেটে দেয়া হবে। আচ্ছা যদি গ্রাম দিকে হয় হ্যাঁ, হ্যাঁ। তাহলে গ্রাম দিয়ে প্রাইস কেমন থাকবে? প্রায় এটা তো ধরা বন্ধা আছে। আচ্ছা ধরা বাঁধা। হয় কান্ন। আর জোড়াটা কেমন নেবে গ্রামে? জোড়া ওপেন চ্যালেঞ্জ থাকে তোমার কারণ। আচ্ছা জোড়ার লো 51,000 প্রাইস জানতে শুরু করেছি, তবে লো ওপেন চ্যালেঞ্জে চলছে। আচ্ছা হাই ভোল্টেজ। আসলে পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের জন্য ওটা ওপেন থাকবে, যে কোন নাম দিয়া থাকবে। আচ্ছা তাহলে ওটা সময় বলবে কি? তাহলে বর্তমানে আপনার কাড়া না হ্যাঁ তো ঠিক আছে। দর্শক এখানে বনমালী বাবু আরাহাসা খুব সুন্দর তার কাড়ার বিস্তারিত বলে দিল যে ওনার কাড়াটা লড়াইয়ের বাদে ভালো আছে
আর মানে এই সিজন তো আর হবে না লড়াই, আগলে সিজনে দেখা যাক ওটা, মানে গ্রামে না তো বাইরে লড়াই তো দেখা হবে মানুষ মানে পাহাড়ে, আর সেটা হাই ভোল্টেজ মালিকদের সঙ্গেই হবে। এখানে রয়েছে সেই আরেক কাড়ার মালিক, আমি তার কাছে নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা ভালো আছেন তো? এখন ভালো আছে। আচ্ছা ভালো আছেন তো? আচ্ছা সেই কম বেশি তো আপনাকেও সকলেই চিনে, যারা নতুন দেখছে তার উদ্দেশ্যে একটু নাম পরিচয়টা বলো। নাম পরিচয় আমাদের গ্রাম ফতেপুর, পোস্ট অফিস শালমনি, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা দর্শক এই ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলতে চাইছি, মানে আমাদের গ্রামেরই বটে, তো আমার সম্পর্কে দাদু হই, আর ইপাড়া পুড়াই আমাদের ঘর বটে। তো দাদুর কাড়ারই আজকে জানবো যে লড়াই তো আপনারা সকলেই জানেন যে হাই ভোল্টেজ আসা যাচ্ছে, কিরকম দাদু প্রস্তুতি করেছে। আচ্ছা দাদু তাহলে তোমার কাড়াটা এখন কেমন আছে? প্রস্তুতি যেমন থাকে ওরকমই আছে। হ্যাঁ যেমন থাকে ওরকমই আছে। আচ্ছা তোমার কাড়াটার কোথায় লড়াই আছে একটু দর্শককে বলে। লড়াই আছে মিসির দিয়ে। আচ্ছা মিসির ডি, সন্তোষ মাত্রা। সন্তোষ মাত্রা আছে। আচ্ছা আপনার কাড়াটা ওইখানে তো বড় আছে। বড় আছে। আচ্ছা আপনার কাড়াটা কোন নম্বর বড় আছে? 2 নম্বরে। আচ্ছা 2 নম্বরে। প্রাইসটা কত আছে? 51,000। আচ্ছা আপনার কাড়া তো জোড়া কনফার্ম হয়নি? জোড়া কনফার্ম হয়নি। হ্যাঁ সেটা হাই ভোল্টেজ মালিক, যেটা মতিলাল মাহাতোকে ভাগা কাড়া, সেই কাড়াকেই জোড়া দিয়েছে। হ্যাঁ ওই মিনাই মাহাতো ওই হরিহরপুর। আচ্ছা তাইলে হাই ভোল্টেজ মালিককে জোড়া দিয়ে আছে। আচ্ছা তাহলে একটা কথা জানতে চাইছি, আপনাদের কাড়া মানে মিসির ডি আসর লড়াই দিনেই যাবে কি কিছুদিন আগে যাবে? ওই 2-4 দিন আগে যাবে। আচ্ছা 2-4 দিন আগে যাবে। আমার কাছে কাম দাম তো, আর তোমরা ঘরে থাকো না, তাহলে 2-4 দিন আগে যাবে কাড়া। আচ্ছা তাহলে এখন যে জোড়া হয়েছে, জোড়া হওয়া কাড়া মালিক এখন কি বলতে চান বর্তমানে ভিডিওর মাধ্যমে? এখন আর কি বলতে চাই, লড়াই দিনে লড়াই হবে, লড়াইয়ের দিনে, এবং একটু ভালোভাবে প্রস্তুতি করে আসবে, যতটুকু দর্শককে লড়াই দেখায়, দর্শকের মন জয় করে, ওইটাই তো দর্শকের ইয়া, যাতে তেল পড়ায়। দেখো সব জিনিসের কোনো গ্যারান্টি আছে? কম দিন লাগবে, কম দিন নাই লাগবে, মাছ আর না সব দিন নাই লাগবে। সেই এখন হাই ভোল্টেজের সঙ্গেই তো জড় হয়েছে, তারপর এখন কি করে না, একটা ভরসা থাকে কাড়াটার উপর, যেহেতু মানে 2-1 জায়গায় মাইল হাইন নাই হয় সেই হিসাবে। তাহলে তোমার কাড়াটা কতদিন হয়েছে ঘরে না? নিয়ে মোটামুটি 1 বছর নাই হয়, আষাঢ় মাসে লিয়া ওটা। আচ্ছা আষাঢ় মাসে, তাহলে 1 সাল এখনো পুরো। 1 সালের মধ্যে কতবার লাগালে? আমরা নিয়ে মনে করো 2 বার লাগালি। 2 বার। মিসির দিয়ে সন্তোষ বাবুর আসরে ছিল, ওটা তো সবাই রেকর্ড, মানে হাইয়েস্ট লড়াই হয়েছিল তোমাদের কাড়াটা। আর ওইতে চাঁদাড়াই হইলো, চাঁদাড়াই তো হাল ফিলাল মাগের 12 দিনের না 13 দিনের ছিল। হ্যাঁ 51,000 জিতে আইল। আচ্ছা 51,000 জিতে নিয়ে আসাইলো। আচ্ছা এরপর ঘুরে মানে ইয়া যাচ্ছে, ঘুরে আর মিসির দি যাচ্ছে বড়, আর ঘুরে সবই হাই ভোল্টেজ মালিকের সঙ্গে। তাহলে এখন কাড়ার কিরকম কি প্রস্তুতি দিচ্ছে একটু দর্শককে বলে দাও। কাড়ার প্রস্তুতি এখন ঠিকই আছে। ঠিকই আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে সেই দেখো ওইখানে কাড়াটা পরিচালিত কার নাম হবে মিসির ডি আসরে? ওই সীতারাম মাহাতার নামে। আচ্ছা যে যার নামে হয়, আচ্ছা তোমার দাদা হয় ওটা না? আচ্ছা তাহলে তার নামে পরিচালিত হবে। আর নামে এখন বড় আছে সঙ্গে আছি যখন। আচ্ছা তাহলে তার নামে পরিচালিত হবে, অবশ্য সবাই চিনে অনেক মালিকই। আচ্ছা তাহলে তার নামে কাড়াটা পরিচালিত হবে। তাহলে সে এখন দেখো আপনার কাড়াকে অনেক লোকই ভালোবাসে বা চাহে লড়াই দেখতে, তো তার দর্শককে লড়াই দেখতে যাওয়ার ব্যাপারে দুঃখ কথা বলো। লড়াই যেমন টুকু চাঁড়ে ভাবেই যায়, লড়াই আমাদের মনে করো 1 নম্বর 2 নম্বর এলে শুরু লোকের লেখেন করে এলে ছোট গিলার সঙ্গে মতন নাই হবে, আমাদের ওই হাইয়েস্ট দিকে এলেই হবে সবকিছু। তাহলে সিরিয়াল বাই সিরিয়াল হবে, সিরিয়াল বাই। তাহলে 1 নম্বরটার পরে 2 নম্বরটা, 2 নম্বরটা। তাহলে সেরকম দর্শক পৌঁছিবে। টুকু চাঁড়ে করে। আমাদের গ্রাম থেকে এই সীতারাম দাদুর কাড়াটা যাচ্ছে, এখানে লড়াই হবে, এবং আপনারা লড়াই দেখে ভালোভাবে এনজয় করে ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরবেন। তো আমার বিশেষ ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানেই আমি শেষ করছি। তো এই মিসির ডি আসর লেগার জন্য এই আমাদের গ্রামের দাদুর কাড়াটা কিরকম প্রস্তুতি করেছে, সঙ্গে এই তপন মাঝিকে পরাজয় করার বাদে এই আরাহাসা থেকে বনমালী বাবুর কাড়াটাও কিরকম আছে, আমি 2টা কাড়ার এই ভিডিও তুলে ধরছি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়াটা দেখার। Bye.